সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে ব্রিফ করছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ঢাকায় আসি, আমি যখন ঢাকা এয়ারপোর্টের দিকে তাকাই তখন আমি অনেকগুলো বিদেশি এয়ারলাইন্সের ফাঁকে ফাঁকে কয়েকটা বাংলাদেশি প্লেন দেখি। আমি যখন থাইল্যান্ডে যাই তখন অনেকগুলো থাই এয়ারলাইন্সের ভিতরে অল্প কয়েকটা বিদেশি প্লেন দেখি। আমি যখন টোকিও এয়ারপোর্টের দিকে তাকাই তখন অনেকগুলো, প্রায় সকল জাপান এয়ারলাইন্সের প্লেনের মাঝে মাঝে দুই একটা বিদেশি প্লেন দেখি। আমি যখন মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে কুয়ালালামপুরে যাই তখন অনেকগুলো মালয়েশিয়ান এয়ারলাইন্সের মধ্যে কয়েকটা মাত্র বিদেশি প্লেন দেখি। কিন্তু ঢাকায় আসলে চিত্রটা সম্পূর্ণ উল্টো। এই উল্টো হওয়ার কারণ হচ্ছে যে আমার যাত্রী পরিবহনের সক্ষমতা নেই। আজকে সচিব মহোদয় যে কথাটা বলেছেন যে আমরা 19টা প্লেন আমাদের আছে, ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে 14টা, বাকি প্লেনগুলো ফ্লাইয়েবল না। এই 14টা প্লেন দিয়ে আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমার ধারণা আরো অনেক বেশি দরকার, বাট ওনারা নিডেন পক্ষে 47টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িং এর সাথে করতে যাচ্ছি এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। এবং এই প্লেন ক্রয় প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে একসাথে বিশ্লেষণ করে টেকনো ইকোনমিক ফিজিবিলিটি করে একটা প্রস্তাবনা পাঠানো হয়। এই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটার প্রাইস নেগোসিয়েশন করার জন্য ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যারকে হেড করে একটা নেগোসিয়েশন টিম করা হয়, যেই টিম এই বোয়িং এর সাথে নেগোসিয়েট করছে। এই নেগোসিয়েশন এখনো চলমান আছে। এই চলমান প্রক্রিয়া শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ, শেষ না করতে পারলে দুঃখজনকভাবে আমরা আমাদের প্রকিউরমেন্টটা কমপ্লিট করতে পারবো না। আপনারা যদি দেখেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের রপ্তানি আয় 1 লক্ষ কোটি টাকার উপরে। আমরা যে বিমান ক্রয়ের প্রস্তাবনা করছি সেটার মূল্যমান হয়তোবা 30 থেকে 35 হাজার কোটি টাকা হবে। সেটা আমাদের মূল্য পরিশোধ করতে হবে 10 বছরে। এই 10 বছরে ইনফ্যাক্ট আরো বেশি সময়, কারণ এটার মানে পেমেন্ট শিডিউল অনেক লং টার্ম, হয়তোবা 20 বছরে মূল্য পরিশোধ করতে হবে। তা আপনি যদি দেখেন হয়তো বছরে আমাদের 1,500-2,000 কোটি টাকা পরিশোধ করতে হবে এগেনস্ট রপ্তানি সম্ভাবনা বর্তমানে 1 লক্ষ কোটি টাকা। আমরা যে 37%-এর যে ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ হয়েছিল, যেটাকে আমরা নেগোশিয়েট করে 20%-এ নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা মানে প্রকাশিত না হতো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস যে আমরা 20%-এর থেকেও কম পেতাম। দুঃখজনকভাবে আমরা ওখানে বিব্রত হয়েছি। পৃথিবীতে একমাত্র দেশ যেখান থেকে এই চুক্তির শর্তগুলি সারা দুনিয়াতে প্রকাশিত হয়েছে।